তোমাদের এই উজানির এলাকার কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির বরকতের কারণে এই জাতির দুর্গোটা দুনিয়ার লক্ষ কোটি 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 মানুষগুলো দিনদার ইমানদার হয়ে গেল। এইখান থেকে ফয়ুজ বারাকাত নিয়া চরমনাইয়ের ইসহাক রহমতুল্লাহ আলাই গোটা দুনিয়ার মধ্যে আলো জ্বালাইলো। এরপরে কুতুবুল আলম কালুমনি কত কোটি কোটি মানুষরে পথ হারা মানুষগুলোকে আমার মালিকের সাথে মিলায় দিল, পথ ভোলা মানুষগুলোরে আমার মালিকের সাথে মিলায় দিল। বাজান উদাহরণ দেখতে চাও তাইলে তোমাদেরকে আমি উদাহরণ হাজারটা দিতে পারবো। এদেশের সরকারি কর্মচারীরা সরকারি সম্পদ চুরি করা বন্ধ করে দিয়েছে ওই কালো মালিকের বক্তব্য শুই না, ঠিক না বেঠিক জোরে বল। এত দিলওয়ালা কথা, এত আমলওয়ালা কথা আল্লাহর বান্দার কথা শুনে মানুষগুলো ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়। আমিও তোমাদেরকে বলবো সাবধান, উজানির মানুষ মালিকরে ভুলিও না, মালিকরে ভুলিও না, সম্পদের পেছনে দৌড়াইও না, ক্ষমতার পেছনে দৌড়াইও না, টাকার পেছনে দৌড়াইও না। যদি পাগল হইতে হয় আমরা পাগল হব কার? আবার জোরে বলো, আরো জোরে চিল্লা মালিকরে ডাক দাও আল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আমি তো এই জন্যই বলেছিলাম বাড়ির পেছনে দৌড়াইলেও রেজাল্ট জিরো, ক্ষমতার পেছনে দৌড়াইলেও রেজাল্ট জিরো, মালিকের পেছনে দৌড়াও তো রেজাল্ট হিরো হয়ে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কারাম দুনিয়াতে থাকা অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জীর্ণ শীর্ণ জীবন যাপন করেছেন, কিন্তু ইন্তেকালের আগে আগে আমার নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু ফাটা চিরা কাপড় পরেছেন, কিন্তু ইন্তেকালের আগেই আমার নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত উসমান বিন আফফান দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এমন করে করে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। শুধু তাই নয়, আমার নবীর যতজন সাহাবী আছেন, কাকে সাহাবী বলে জানো নাকি? যারা ঈমানি হালাতে আমার নবীকে দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা সব আমার নবীর সাহাবী। এরা আমার নবীর সাহাবী হওয়ার কারণে জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায়। আর এই দুনিয়াতে এখন হয়তো সাহাবী পাওয়া যাবে না, কারণ নবী নাই, এই জন্য সাহাবী হওয়ার সুযোগ নাই। আবার সাহাবী নাই, এই জন্য তাবিঈন হওয়ার সুযোগ নাই। তাবিঈন নাই তো তবে তাবিঈন হওয়ার সুযোগ নাই। আখিরে তবে তাবিঈন নাই, এই জন্য আইম্মা মুজতাহিদিন হওয়ার সুযোগ নাই। উলামায়ে মুতাকাদ্দিমিন হওয়ার সুযোগ নাই। উলামায়ে মুতাআখিরিন হওয়ার সুযোগ নাই। কিন্তু এই যুগে আল্লাহ ওয়ালা আছে না নাই? জোরে বলো। আল্লামা আশিক ইলাহির মতো মানুষ এখনো আছে না নাই? পীর সাহেব চরমনাইয়ের মতো মানুষ এখনো আছে না নাই? শায়েখে চরমনাইয়ের মতো মানুষ এখনো আছে না নাই? যাদের 1 ঘন্টা আধা ঘন্টার বয়ানের পরে চোখ ভিজে ভিজে পানিগুলো বের হয়, গাল বেয়ে বেয়ে পানিগুলো বের হয়, দিলের মধ্যে যেন ধাক্কা মারে। কি করলাম জীবনে, সামনের জীবনে কি করব, এই অনুশোচনা যদি তোমার মধ্যে তৈরি হয়, অনুরোধ করে যাব বাজান, গুনাহ ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও। যেই যেই কাজ করলে আমার মালিক বেজার হয়, আমার নবী বেজার হয়, ওয়াদা করে বের হও এমন কাজ করব না। যেই কাজ করলে আমার মালিক খুশি, আজ থেকে সেই কাজ করব। আরাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, বেঈমানি পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? 2টা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লায় জবান খুলে বলো না আল্লাহ।
আয় আল্লাহ সবাই মিলে দুই হাত তুলে ওয়াদা করলাম হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমার ঠিক না বে ঠিক? জোরে বলে। তেমন সম্পদওয়ালা ছিল না, টাকাওয়ালা ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চালার চট পড়ে পড়ে ঘুরে। বলেন পরনে কি? আর জোরে বলেন পরনে কি? কিন্তু পয়গম্বর আরবি বলেন ইন্নী লা আরাফু রাজুলাম বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবান মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। পয়গম্বর আরবি বলেন আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি, তার বংশ পরিচয় ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা লোকটাকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ জানানোর জন্য জান্নাতি লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সব সাহাবীরা গ্রহে বসে আছেন। কে এমন দামি মানুষ? আমরা একটু লোকটার নামটা জানতে চাই। পয়গম্বর আরবি তো নাম বলেন না, কে এমন দামি মানুষ নাম বলেন না। মুরব্বি সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, ডেকে বলেন পয়গম্বর এমন দামি মানুষটাকে আমরা একটু নাম জানতে চাই। নবী আমার ডেকে বললেন নাম জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। দুনিয়ায় টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নেই, ইজ্জত নেই, দাম নেই, তো কাপড় পরে ঘোরে, তাও তো সালাড চটের কাপড়। কিন্তু রবের কাছে দাম আছে। এই জোরে বলো, জোরে বলো, আছে। আবু বকর সিদ্দিক তো কুরাইশ বংশের মানুষ, কিন্তু হযরত বিলাল তো হাবশা থেকে এসেছেন, নিজে গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, আরে গোলামের বাচ্চা গোলাম, টাকা পয়সার দিক থেকে নিঃস্ব, ক্ষমতার দিক থেকেও নিঃস্ব। কিন্তু বলেন তো রবের কাছে সম্মান আছে? হ্যাঁ, জোরে 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 জোরে, আছে 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 আছে। কেমন সম্মান, কেমন সম্মান! নবী বলেন হযরত বিলালকে ডেকে বলেন, বিলাল রে, মেরাজ থেকে ফিরে এসে হযরত বিলাল রে ডাক দেয়, কি আমল করো তুমি? হযরত বিলাল কয়, হুজুর কি আমল আর করব, তবে ছোট্ট একটা আমল আমি আপনার শিখিয়ে দেওয়া আমল করি হুজুর। যখনই ওযু করি 2 রাকাত নামাজ আদায় করি, তাহিয়াতুল ওযু। বলে বিলাল, আমি যখন জান্নাতে জিবরিল আমার হাত ধরে ধরে জান্নাত দেখাচ্ছিলেন, আমার আগে কেউ হাঁটতেছে এমন খরমের আওয়াজ পাচ্ছিলাম, চিল্লায় আল্লাহু আকবার, জবান ওই নবী ডাক দেয়, বিলাল কিয়ামতের ময়দানে আমি নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকা হবে জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য। কারণ আমি নবীর হাতে জান্নাতের গেটের চাবি থাকবে। পয়গম্বর বলেন, আমি আমার হাতের চাবিটা দিয়ে জান্নাতের গেটটা খুলে দেব। আমার আগে কোন নবীরা জান্নাতে ঢোকার পারমিশন পাবে না। সবার আগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার আগে আমি নবী জান্নাতের মধ্যে ঢুকব। আমার পরে অন্যান্য নবীরা জান্নাতে যাবে। নবীদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শেষ হয়ে গেলে আমার উম্মতেরা জান্নাতে যাবে। আবু বকর সবার আগে যাবে, ওমর ফারুক দ্বিতীয় নম্বরে যাবে, উসমান বিন আফফান তৃতীয়বারে যাবে, এরপরে অন্যান্য উম্মতরা যাবে। কিন্তু নবী আমার ডেকে বলেন, বিলাল, আমি নবী যেই সাওয়ারিতে আরোহণ করে সর্বপ্রথম জান্নাতে ঢুকব, সেই সাওয়ারির লাগাম ধরে ধরে তুমি বিলাল আমি নবীর আগে জান্নাতে যাইবা।
কথা কন না, দুনিয়াওয়ালার দাম না ইমানদারের দাম। ইমানদারেরা দুনিয়াতেও জিরো, আখিরাতেও জিরো। হ্যাঁ, আখিরাতে জিরো, দুনিয়াতে হয়তো জিরো থাকতে পারে, টাকা নাই, হয়তো পয়সা নাই, হয়তো ক্ষমতা নাই, কিন্তু দুনিয়াতে জিরো হলেও রব বলেন তোরে আমি আখিরাতে জিরো রাখবো না, আখিরাতেও তোরে হিরো বানায় দেব। কিন্তু আমরা তো তাকায় দেখি আরো চমৎকার, যারা আল্লাহর দ্বীনের রাস্তায় চলে, যারা আল্লাহর কোরআনের রাস্তায় চলে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও হিরো বানায় দেয়, আখিরাতেও হিরো বানায় দেয়। আর ওই চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ এরা দুনিয়াতে যতই হিরো সাজতে চায়, যখন জিরো বানায় এমন জিরো হইয়াই যায়, নিজের জন্মভূমিতে থাকতে পারে না, সব রেখা পালাতে হয়। অল্প দিনের হিরো, কথা কয় কয়দিনের হিরো? হ্যাঁ, অল্প দিনের হিরো। আমরাও কি অল্প দিনের হিরো হতে চাই না স্থায়ী হিরো হতে চাই? এই জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়া আমারে গরিব রাখো না, দুনিয়া খারাপ রাখো না, দুনিয়ার যত ভালো ভালো নেয়ামতগুলো আছে সেগুলো আমারে দাও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও ভালো ভালো নেয়ামতগুলো আমারে দিও। তবে রব্বি কারীম, দুনিয়ায় যে ভালো ভালো নেয়ামত দিয়েছো আমি দুনিয়া থাকা অবস্থায় ভোগ করেছি, তুমি আবার এর বিনিময়ে রাগ কইরা জাহান্নামে দিও না, জাহান্নামের আযাব থেকে আমাদের সকলরে মুক্তি দিয়ে দিও। দোয়া শিখায় গেছেন তো নবী, কি কথা কন না কেন? তাহলে হুজুররা এমপি হইলে সমস্যা, মাসতে কয়তো মেম্বার হইলে সমস্যা, চেয়ারম্যান হইলে সমস্যা। এখন অনেকেই বলবে হুজুর মুফতি কারি, মুফতি ওমর ফারুক ইব্রাহিমি সাহেব বিশাল খানদানের একজন আলেম, তিনি বিশাল বড় মাদ্রাসার মুহাদ্দিস, বাড়িধারার মতো মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, বড় প্রধান মুফতি ছিলেন, ওনার মতো বড় আলেম কেন আমাদের এলাকায় এমপি হওয়ার জন্য এসেছে? মনে হয় হুজুরের এমপি হওয়ার লোভ জাগছে। আমি বলি না রে বাবা, বুঝো নাই, এমপি হওয়ার লোভ জাগে নাই। তিনি চিন্তা করেছেন মাদ্রাসায় যা পড়ায় ওই কোরআন দিয়া গোটা সমাজ চালাতে চায়। কথা কয় না, কথা কয় না। তিনি মুফতি ওমর ফারুক ইব্রাহিমি সাহেবেরও দরকার আছে না নাই এমপি হওয়ার? জোরে বলেন, জোরে বলেন, দরকার আছে না নাই এমপি হওয়ার? এখানে যতজন মানুষ আছে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, যদি আগামীর দিনে ইসলাম বাংলাদেশে কায়েম করার জন্য মুফতি ওমর ফারুক ইব্রাহিমি সাহেবকে কোনোভাবে কোনোদিন সমর্থন দিতে হয়, তৈয়ার আছো তো? যদি ভোট দিতে হয় তৈয়ার আছো তো? যদি পাশে থাকতে হয় তৈয়ার আছো তো? যদি মিছিল দিতে হয় তৈয়ার আছো? যদি ওলামায়ে কেরামদের ডাকে তোমাদের রাজপথে নামতে হয় রাজপথে নামবা, রক্ত দিতে হয় রক্ত দিবা, যদি ইসলাম কায়েমের জন্য জীবনটাও দেওয়া লাগে, কারা কারা তৈয়ার আছো? বসে নয় দাঁড়িয়ে আমার আল্লাহ তাআলাকে দেখাও। এই বসে নয় দাঁড়ায় দেখাও মিয়া। নির্বাচনের পরে সাক্ষাৎ হবে, এমপি হিসাবে আমি এমপি সাহেবের ভাই হয়ে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। বসেন, আল্লাহ কবুল করুন। অসুবিধা হয় বুঝি আপনাদের? সমস্যা হয়? রাগ করছেন কে কে? হাত তোলেন।
মাশাআল্লাহ। জীবনে বহুত দেখেছি এমপি, বহুত দেখেছি মন্ত্রী, বহুত দেখেছি সংসদ সদস্য। এ বাংলাদেশের 54 বছরে ভাগ্যের পরিবর্তন হয় না এই জাতির, ঠিক কিনা বলেন? এই জাতি বারবার করে প্রতারিত হয়েছে, জাতি চোরের হাতে পড়েছে, ডাকাতের খপ্পরে পড়েছে। আর আমরা চোর ডাকাতের খপ্পরে পড়তে চাই না, ভালো মানুষদের কাছে দেশটা দিতে চাই। নেতাও পালায়, কর্মীও পালায়, কিন্তু এই মিয়া বউ না, আমরা আশা করি আমাদের নেতাও পালাবে না, কর্মীও পালাবে না, আমরা পালাবো না। দুই হাত তুলে বলো চিল্লায়, ঠিক কিনা? কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়। পাগল হব কার? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এই রাজনীতি আমাদের কাজটা কি? আমাদের কাজটা কি বলেন তো? এই মাহফিল, এই ওয়াজ মাহফিল উদ্দেশ্য কি? এই মাদ্রাসা উদ্দেশ্য কি? উজানের মতো জায়গায় এত বিশাল মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, চরমনাইর মাদ্রাসা, হাজার হাজার ছাত্র, বড় বড় আল্লাহ ওয়ালাদের এলাকায় হাটহাজারীতে যাবেন হাজার হাজার ছাত্র, ফরিদাবাদ যাবেন হাজার হাজার ছাত্র, মাদারীনগর যাবেন হাজার হাজার ছাত্র। আমাদের বড়রা এত বড় বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, খানকাহি মেহনত করেছেন শেখে চরমনাই। আরে ভাই, স্বর্ণের চামচ মুখে দিয়ে যিনি জন্মগ্রহণ করেছেন, চাইলে সারা বছর বসে বসে খেতে পারেন। আমি তো বলি শেখে চরমনাই সে শুধু পীরগিরি ছেড়ে দিক, এদেশে বয়ান ঠয়ান করা বন্ধ করে দিয়া শুধু ব্যবসা বাণিজ্য করুক। শেখে চরমনাইয়ের যে ইটের বাটা আছে আর যে কোম্পানি আছে, এটা জিনিয়া যদি পড়ে থাকেন বছরে কোটি কোটি টাকার বিজনেস করা সম্ভব। এটা বাদ দিয়া আপনাদের এখানে আসে কেন? ওই দুপুরবেলা এক প্রোগ্রাম, ঘুম থেকে উঠা আরেক প্রোগ্রাম, বিকালে আরেক প্রোগ্রাম, সন্ধ্যায় আরেক প্রোগ্রাম, ওখানে অফিস উদ্বোধন, বাদ মাগরিব আরেক প্রোগ্রাম, বাদ এসা আরেক প্রোগ্রাম, এরপরে শেষে গিয়া আবার আরেক প্রোগ্রাম। আরে সে মানুষ তো একই ব্যক্তি, প্রতিদিন 7টা 8টা করে প্রোগ্রাম, ঘাম শুকাইতে পারে না, আবার ঘাম শুরু হয়, মাথার ঘাম টপ টপ করে পায়ে পড়ে, কাপড় পরিবর্তন করার সময়টুকু হয় না। উদ্দেশ্য কোথায়? উদ্দেশ্য হলো গোটা জাতি যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, রাজনীতিবিদ গুলাও যেন চুরি ছেড়ে দেয়। কি কথা বলেন না? আমাদের দরকার ছিল না তো, আমাদের দরকার ছিল না, আমাদের দরকার ছিল না। আমরা হাদিসের মসনদেই ভালো ছিলাম, আমরা এই যে ওয়াজ মাহফিলের মঞ্চে ভালো আছি, আমরা মসজিদের মেম্বারে ভালো আছি, কিন্তু আমরা যখন দেখি তোমাদের কাছে দেশ দিলে তোমরা দেশ বিক্রি করে খাও। হ্যাঁ, তোমাদের কাছে দেশ দিয়ে দেখছি তো, 54 বছর দিয়ে দেখেছি, দেশ বিক্রি করে খেয়েছো তোমরা। কি কথা বলেন না কেন? তোমরা দেশ বিক্রি করে খেয়েছো, শুধু খাও নাই, বেঁচে বেঁচে খালি আরেক দেশে উঠেছ। কথা বলেন। আমরা দেখেছি নিজের পেট তো ভরে, শালির পেটও ভরায়। আস্তে কয়, আস্তে কয়। নিজের অ্যাকাউন্টে টাকা রাখার মতো আর সুযোগ নাই। এখন কার অ্যাকাউন্টে রাখছে? আরে বউয়ের নামে, শালির অ্যাকাউন্ট। আমাদের বাংলাদেশের বিগত দিনের ইতিহাস বলছি, আমাদের বাংলাদেশের নাকি তাকে নিয়ে লেখালেখি হয়েছে, খুব সৎ এমপি সে। কি এমপি? সৎ এমপির অবস্থা শোনাবো একটু? হুজুর শোনাবো, অনুমতি দেন তো। সৎ এমপির উদাহরণ হলো এমন, সে নির্বাচনের আগে একবার যখন, সৎ এমপি চিনেন নাই আপনারা? খেলোয়াড় সাহেব, খেলোয়াড় সাহেব। আরে না মিয়া, বুঝাই না, পিডানি পিডানি ছক্কা পিডায় যে এই লোক, নাম কইলাম না আর কি, রাখেন না, কোন রাফি রুফি বাদ দেন। আমি খালি নামটা কয়ে আর গেলাম না, কারণ আমার অভ্যাস রোগীর নাম আমি বলি না, রোগের নাম বলি। ভাই, রোগীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই তো, কথা বলেন না কেন? রোগীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? যারা এদেশে চুরি করেছে, ওরা যদি চুরির সম্পদগুলো ফেরত দিয়ে দেয়, ফেরত দিয়ে যদি পাক্কা সাচ্চা খালিজ দিলে তওবা করে, তো ওরে আমার কাছে টানতে কোনো অসুবিধা নাই তো। কি কথা বলেন না কেন? কিন্তু বলবো যদি ফেরত না দাও, চুরি যেমন করছিলে, আরে এইদিকে তাকান, শাহেখের চরমনে হয় না স্টেজে উঠবো মিয়া, এদিকে তাকাই রয়েছেন, আমার দিকে তাকান। হ্যাঁ, যদি চুরির সম্পদগুলো ফেরত না দেন আর খালি চুরি করতেই থাকেন, এখনো যদি চুরি করার স্বপ্ন দেখেন, 24-এর পরেও যদি কেউ চুরি করার স্বপ্ন দেখে, চাঁদাবাজির স্বপ্ন দেখে, খোদার কসম ওর হাত ভেঙে দেওয়া হবে। তো বলছিলাম প্রিয় ভাই, এই যে আমাদের কাজটাই হচ্ছে এটা। আমাদের কাজ হলো এদেশের তোমরা ভালো আছো, তোমরা ক্ষমতা চালাও না, কিন্তু যখন দেখি তোমরা দেশটা চালাতে গিয়ে চুরি করো,
ডাকাতি করো, বাটপারি করো, ছিনতাই করো, খুন করো, রাহাজানি করো, তখন আমরা মসজিদের মেম্বার থেকে নেমে আমাদেরও রাজনীতিতে ঢুকতে হয়। পীরগিরির খানকা বাদ দিয়ে আমাদেরকেও রাজনীতি করতে হয়। হাদিসের মসনদ বাদ দিয়ে আমাদেরকেও রাজনৈতিক ময়দানে নামতে হয়। আর জানো, উলামায়ে কেরাম যদি একবার মনে প্রাণে নেমে যায় তো বাতিল দাঁড়াতে পারে না। জাল হক জাহাকাল বাতিল, বাতিল এসেছে তো হক এসেছে, বাতিল অটোমেটিক দূরে চলে যায়। দিন সূর্য উঠলে রাত থাকে না, আলো আসলে অন্ধকার থাকে না, হক আসলে বাতিল থাকে না। আমার বিশ্বাস এবারে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমি তো তাকিয়ে দেখছি, আপনারা কে কি মনে করেন জানি না, আমি তো তাকিয়ে দেখছি বাংলার আকাশে ইসলামের সূর্যোদয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। বাংলার বাতাসে বাতাসে ইসলামের সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। তবে উজানির মানুষ, আপনাদেরকে বলবো, সব থেকে বড় দায়িত্ব আপনাদের। চরমনাইওয়ালাদের গোড়া আপনাদের এটা, চরমনাইওয়ালাদের গোড়া আপনাদের এটা। চরমনাই যদি সন্তান হয় এটা বাবা, চরমনাই যদি বাবা হয় এটা দাদা। আরে আসতে বলো তো, এরা জোরে বলেন। চরমনাই যদি হাত হয় উজানি মাথা, চরমনাই যদি কান হয় উজানি মাথা, চরমনাই যদি জবান হয় উজানি চোখ। ঠিক কিনা বলো? আপনাদের দায়িত্ব অনেক বেশি, আপনাদের দায়িত্ব অনেক বেশি। এখানে যতজন মানুষ এসেছেন, আগামীর দিনে মুফতি ওমর ফারুক ইব্রাহিমী সাহেবকে সংসদে পাঠানোর জন্য যা যা করা লাগে প্রত্যেকে দায়িত্ব নিয়ে করবো ইনশাআল্লাহ। দায়িত্ব নিয়ে করব। কারা কারা তৈয়ার? হাতগুলো তুলে দেখাও। এই আল্লাহর বান্দার চুরি করা লাগবে না, চুরি করা লাগবে না। আর আল্লাহ শুকর, হুজুররা ক্ষমতায় গেলে চুরি করবে না, না করেও না। কোন মিয়া পছন্দ হয় না তো করবে না কোন? কেন করে না কোন? বাস্তব দেখায় যাইতেছি, বাস্তব দেখায় যাইতেছি। আমি চেয়ারম্যান হওয়ার আগে ভালো দামি গাড়িতে চলতাম, হওয়ার পরে দামি গাড়িতে চলার সুযোগ নেই। যেটা ভাড়া লইয়া চলতেছি, যেটা আইসিটা ভাড়া লইয়া চলতেছি। তো কারণটা কোথায়? হেরা তো গম চুরি করতে পারে, চাউল চুরি করতে পারে, রান চুরি করতে পারে, আমি তো ভাই পারি না। কেন পারি না? এক নম্বর পারি না, এটা এক নম্বর কারণ। এক নম্বর কারণ কেন পারি না বলেন? আল্লাহর ভয়ে পারি না। দ্বিতীয় নম্বর কারণ আমার নবীর মুহাব্বতের কারণে পারি না। তিন নম্বর কারণ আমার বাবা আত্মীয় স্বজনের ভয়ে পারি না। চার নম্বর কারণ পীর সাহেব চরমনাইয়ের ভয়ে পারি না। ওনার পিছনে নাই, ওনার পিছনে নাই। আজকে আপনি বানায় দিলেন, আল্লাহ না করুক শয়তান যদি তারে একবার ধোকা দেয়, চারটা জায়গা থেকে উল্টা ধাক্কা আসবে। এই ইব্রাহিমী, তুই কারি ইব্রাহিম। আরে ভাই কথা না বলে পারা যায় না মিয়া। একবার শয়তানের ধোকা আসলে চারবার উল্টো ধাক্কা আসবে। এই ওমর ফারুক, তুই তো কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির সন্তানদের মধ্যে একজন, তুই তো পীর সাহেব চরমনাইয়ের আদরের মধ্যে অন্যতম একজন স্নেহবান মানুষ। তোকে তো উজানির মানুষগুলো বিশ্বাস করেছে, কচুয়ার মানুষগুলো বিশ্বাস করেছে। চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, মানুষের সাথে চিটারি বাটপারি করা যাবে না। শয়তান একবার ধোকা দিলে আপনাদের এই সততা, বিশ্বাস, মুহাব্বত, ভালোবাসা, তার বংশ, তার আদাত, তার অভ্যাসটাকে হাজার বার ফিরিয়ে রাখবে। ঠিক কিনা বলেন? আমাকে একজন বের করে দেখান এমন, আমাকে একজন বের করে দেখান আপনাদের এলাকার এমন যাকে শয়তান একবার ধোকা দিলে চারবার আরেক দিক থেকে ফিরায় রাখতে পারে? আছে? আছে? শয়তান একবার আচ্ছা, শয়তান একবার ধোকা দিলে তো উল্টা উল্টা নেতারা আরো চারবার করে কয়, নেতা কিছু তো খাওয়া লাগে। কর্মীরা কি কয়? নেতা আমার জন্য বাজারটা ছাইড়া দেন। শয়তানের ধোকার সাথে আরো যোগ হইছে, কথা বলে না। শয়তানের ধোকার সাথে যোগ হয়েছে, কি ঠিক না বেঠিক? জোরে বলেন। তাইলে এমন ভালো মানুষের দরকার আছে না নাই? জোরে বলো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই জন্য বলেছি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রাব্বি কারীম বলেন, গোলাম আমি আল্লাহর ইমানদারেরা সব থেকে বেশি ভালোবাসে
এরা টাকা ভালোবাসে না, ক্ষমতা ভালোবাসে না, সম্মান ভালোবাসে না, ইজ্জত দৌলত ভালোবাসে না। এরা সব থেকে বেশি ভালোবাসে আমার মালিক রে। চিল্লায় জোরে বলেন কারে? আমরা ভালোবাসবো কাকে? আরো জোরে বলো কাকে? আঙ্গুল উঁচা করে চিল্লায় জোরে বলো। আমাদের ভালোবাসার একমাত্র কে আছে? আঙ্গুল উঁচা এখনো সবার হয় না। বলেন তো আমরা ভালোবাসবো কাকে? টাকা মোহাব্বত করি না, সম্পদ মোহাব্বত করি না, ক্ষমতাকে মোহাব্বত করি না। বলো তো মোহাব্বত করবো কারে? আরো জোরে বলো না কারে? এই জন্য ঘর ছাড়ার প্রয়োজন হলে ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়ার প্রয়োজন হলে বাড়িও ছাড়তে রাজি, সম্পদ ছাড়ার প্রয়োজন হলে সম্পদও ছাড়তে রাজি, বিবি ছাড়ার প্রয়োজন হলে বিবি ছাড়তে রাজি, সন্তান ছাড়ার প্রয়োজন হলে সম্পদও ছাড়তে রাজি, ক্ষমতা ছাড়ার প্রয়োজন হলে ক্ষমতাও ছাড়তে রাজি, সম্পদ ছাড়ার প্রয়োজন হলে সম্পদ ত্যাগ করতে রাজি, সব ছাড়তে রাজি, আমার মালিক ছাড়তে রাজি না, আমার মালিক ছাড়তে রাজি না। এই জন্য হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু সব আল্লাহর রাস্তায় দান করে দেয়, মালিক ছাড়ে না। এ বাজান রে, এই জন্য বলে যাই শোনো, আজকে তোমাদের এই উজানির এলাকার কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির বরকতের কারণে এই জাতির দুর্গোটা দুনিয়ার লক্ষ কোটি 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 মানুষগুলো দিনদার ইমানদার হয়ে গেল। এইখান থেকে ফয়ুজ বারাকাত নিয়া চরমনাইয়ের ইসহাক রহমতুল্লাহ আলাই গোটা দুনিয়ার মধ্যে আলো জ্বালাইলো। এরপরে কুতুবুল আলম কালুমনি কত কোটি কোটি মানুষরে পথ হারা মানুষগুলোকে আমার মালিকের সাথে মিলায় দিল, পথ ভোলা মানুষগুলোরে আমার মালিকের সাথে মিলায় দিল। বাজান উদাহরণ দেখতে চাও তাইলে তোমাদেরকে আমি উদাহরণ হাজারটা দিতে পারবো। এদেশের সরকারি কর্মচারীরা সরকারি সম্পদ চুরি করা বন্ধ করে দিয়েছে ওই কালো মানিকের বক্তব্য শুই না, ঠিক না বেঠিক? জোরে বল। এত দিলওয়ালা কথা, এত আমলওয়ালা কথা আল্লাহর বান্দার, আল্লাহর বান্দার কথা শুনে মানুষগুলো ভালো হয়ে যায়, দিনদার হয়ে যায়, ইমানদার হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়। আমিও তোমাদেরকে বলবো সাবধান, উজানির মানুষ, মালিকরে ভুলিও না, মালিকরে ভুলিও না, সম্পদের পেছনে দৌড়াইও না, ক্ষমতার পেছনে দৌড়াইও না, টাকার পেছনে দৌড়াইও না। যদি পাগল হইতে হয় আমরা পাগল হব কার? আবার জোরে বলো, আরো জোরে চিল্লা মালিকরে ডাক দাও, আল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আমি তো এই জন্যই বলেছিলাম বাড়ির পেছনে দৌড়াইলো রেজাল্ট জিরো, ক্ষমতার পেছনে দৌড়াইলো রেজাল্ট জিরো, মালিকের পেছনে দৌড়াও তো রেজাল্ট হিরো হয়ে যাবে। এই জন্যই তো সাহাবায়ে কারাম দুনিয়াতে থাকা অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে জীর্ণ শীর্ণ জীবন যাপন করেছেন, কিন্তু ইন্তেকালের আগে আগে আমার নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু ফাটা চিরা কাপড় পরেছেন, কিন্তু ইন্তেকালের আগেই আমার নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত উসমান বিন আফফান দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। এমন করে করে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। শুধু তাই নয়, আমার নবীর যতজন সাহাবী আছেন, কাকে সাহাবী বলে জানো নাকি? যারা ঈমানি হালাতে আমার নবীকে দেখেছে, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা সব আমার নবীর সাহাবী। এরা আমার নবীর সাহাবী হওয়ার কারণে জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায়।
আর এই দুনিয়াতে এখন হয়তো সাহাবী পাওয়া যাবে না, কারণ নবী নাই, এই জন্য সাহাবী হওয়ার সুযোগ নাই। আবার সাহাবী নাই, এই জন্য তাবিঈন হওয়ার সুযোগ নাই। তাবিঈন নাই তো তবে তাবিঈন হওয়ার সুযোগ নাই। আখিরে তবে তাবিঈন নাই, এই জন্য আইম্মা মুজতাহিদিন হওয়ার সুযোগ নাই। উলামায়ে মুতাকাদ্দিমিন হওয়ার সুযোগ নাই। উলামায়ে মুতাআখিরিন হওয়ার সুযোগ নাই। কিন্তু এই যুগে আল্লাহ ওয়ালা আছে না নাই? জোরে বলো। আল্লামা আশিক ইলাহির মতো মানুষ এখনো আছে না নাই? পীর সাহেব চরমনার মতো মানুষ এখনো আছে না নাই? শায়েখে চরমনার মতো মানুষ এখনো আছে না নাই? যাদের 1 ঘন্টা আধা ঘন্টার বয়ানের পরে চোখ ভিজে ভিজে পানিগুলো বের হয়, গাল বেয়ে বেয়ে পানিগুলো বের হয়, দিলের মধ্যে যেন ধাক্কা মারে। কি করলাম জীবনে, সামনের জীবনে কি করব? এই অনুশোচনা যদি তোমার মধ্যে তৈরি হয়, অনুরোধ করে যাব বাজান, গুনাহ ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও। যেই যেই কাজ করলে আমার মালিক বেজার হয়, আমার নবী বেজার হয়, ওয়াদা করে বের হও এমন কাজ করব না। যেই কাজ করলে আমার মালিক খুশি, আজ থেকে সেই কাজ করব। আরাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, বেঈমানি পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? 2টা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখা, চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে চিল্লায় জবান খুলে বলো না আল্লাহ। আয় আল্লাহ, সবাই মিলে 2 হাত তুলে ওয়াদা করলাম, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে কদম বাড়াবো না, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলো আল্লাহুম্মা আমিন।